বান্দরবন বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলের চট্টগ্রাম বিভাগে অবস্থিত একটি নৈসর্গ পার্বত্য জেলা। এটি দেশের সবচেয়ে কম জনবসতিপূর্ণ এবং প্রাকৃতিক সৌন্দর্যের জন্য অত্যন্ত জনপ্রিয়। ৪,৪৭৯ বর্গ কিলোমিটার আয়তনে এই জেলাটি রয়েছে। বাংলাদেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ তাজিংডং ও দ্বিতীয় সর্বোচ্চ কেওয়াকাডং। আমরা আজকে কেওয়াকাডং ও সুংসাংপাড়া ঘুরে দেখব। আমাদের যাত্রা শুরু করি গাজীপুর থেকে একটি বাইক দিয়ে ভোর ৬টা বাজে বেরিয়ে পড়ি। আমরা চট্টগ্রামের খুব কাছাকাছি চলে এসেছি, আর অল্প কিছু দূর গেলেই আমরা চট্টগ্রাম শহরে পৌঁছে যাব। দুপুর ২টায় আমরা চট্টগ্রাম শহরে চলে আসি। এখন আছি কর্ণফুলী সেতুতে। এখানে কিছুক্ষণ রেস্ট করে আবার বান্দরবনের উদ্দেশ্যে বাইক টান দিব। দুপুর গনিয়ে সন্ধ্যা হয়ে যাচ্ছে। আমরা বান্দরবনের খুবই কাছাকাছি চলে এসেছি, আর অল্প কিছুক্ষণের মধ্যে আমরা বান্দরবন চলে আসব। দেখতে দেখতে রাত হয়ে গেছে। আমরা বান্দরবন শহরে এখন আজকে রাতে বান্দরবন শহরে স্টে করব। আজকে রাতে রেস্ট নিয়ে কালকে সকালে কেওয়াকাডার উদ্দেশ্যে রওনা দিব। সকাল ৬টা বাজে আমরা এখন রুম থেকে বেরিয়ে পড়লাম। কেওয়াকাডার উদ্দেশ্যে রওনা দিব এখন। তো দোয়া করবেন, দেখা হবে কেওয়াকাডাঙে। চলে আসলাম ওই জংশনে। আপনি যদি কেওয়াকাডং যান তাহলে রুমা দিয়ে যেতে হবে, আর যদি থানচি যান তাহলে নীলগিরি দিয়ে যেতে হবে। আপনি যেদিকে যান না কেন আপনাকে এই ওয়াই জংশনে আসতেই হবে। আমি এখন দাঁড়িয়ে আছি মুংলাই পাড়া। এই পাড়াকে বলা হয় বাংলাদেশের সব থেকে পরিষ্কার এবং সুন্দর গ্রাম। তো এই মুংলাই পাড়াটাকে আজকে ঘুরে দেখব, চলেন। এখানে একটা উইকেন্ড মার্কেট আছে যেটা সপ্তাহে একদিন খোলা হয়। এখানকার বাসিন্দারা সপ্তাহে একদিন এখান থেকে কেনাকাটা করে থাকেন। মুংলাই পাড়া দেখা শেষ করে আমরা পাহাড়ের আঁকাবাঁকা রাস্তা ধরে ছুটে চলেছি বগা লেকের উদ্দেশ্যে। আর পাহাড়ে যারা বাইক নিয়ে আসবেন তারা অবশ্যই সতর্ক সহিত বাইক চালাবেন, কারণ পাহাড়ি রাস্তা এতটাই ঢালু এবং এতটাই উঁচু। ভালো কোনো দক্ষ ড্রাইভার না হলে আপনি যে কোনো সময় বিপদে পড়তে পারেন, যে কোনো সময় আপনি পাহাড় থেকে পিছলে নিচে চলে যেতে পারেন। তো পাহাড়ে ড্রাইভ করার সময় অবশ্যই সাবধানতা এবং সতর্কতার সহিত ড্রাইভ করবেন, যেন আপনার কোনো বিপদ বা আপনি কোনোভাবেই যেন দুর্ঘটনার শিকার না হন। এই হচ্ছে সেই কাটা পাহাড়, ভাইরাল প্লেস। বগা লেক যাওয়ার আগেই এই কাটা পাহাড়টা পাবেন। আপনি চাইলে এখানে দাঁড়িয়ে কিছু ছবি এবং ভিডিও করে নিতে পারবেন। আমরা চলে এসেছি বগা লেক। এই বগা লেকে কিছুক্ষণ দাঁড়াবো, বিশ্রাম নেব এবং বগা লেকের সৌন্দর্যগুলো ক্যামেরা বন্দি করব। বগা লেক সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় ১২০০ থেকে ২০০০ ফুট উঁচুতে পাহাড়ের চূড়ায় অবস্থিত একটি প্রাকৃতিক পানির হ্রদ। এটি স্থানীয়ভাবে ড্রাগন লেক নামেও পরিচিত।
আমি দাঁড়িয়ে আছি বগা লেক লেক ভিউ রিসোর্টের সামনে। আমার পিছনে হচ্ছে সে বগা লেকের যে লেকটা, দেখেন খুবই সুন্দর। এখানে পানিগুলো একদম পরিষ্কার স্বচ্ছ পানি, আপনি চাইলেই এখানে গোসলও করতে পারবেন। ঠিক আছে, যারা এখানে আসে বা এই বগা লেক যারা রিসোর্ট নেয় বা এখানে যারা থাকে, এখানে রাত্রি যাপন করা যায়। এখানে অনেকগুলা রিসোর্ট আছে, আপনি চাইলে এখানে রাত্রি যাপন করতে পারবেন এবং যে এরকম সুন্দর একটা লেকের মধ্যে আপনি গোসল করতে পারবেন। পানিটা খুবই সুন্দর, খুবই স্বচ্ছ নীল পানি। আমি এখন আছি বগা লেকের উপরে একটা পাহাড় থেকে বগা লেকের ভিউ খুব সুন্দর দেখা যায়। আর সেই ভিউটাই আপনাদেরকে আজকে দেখাবো। পাহাড় থেকে বগা লেক দেখতে কতটা সুন্দর সেটাই দেখাবো। পাহাড় থেকে যে লেকটি দেখা যাচ্ছে মূলত এটি হচ্ছে সেই বগা লেক। পাহাড় থেকে অসম্ভব সুন্দর দেখা যায় এই লেকটি। বগা লেক দেখা শেষ করে আমরা ছুটে চলেছি কেওয়াকটনের উদ্দেশ্যে। এই রাস্তাগুলো এতটাই ভয়ঙ্কর, একটু ভুল হলেই আপনি সোজা চলে যাবেন পাহাড়ের নিচে, মৃত্যু আপনার নিশ্চিত। রাস্তার পাশে পাহাড়িদের এরকম অনেকগুলো ফলের দোকান পেয়ে যাবেন, আপনি চাইলে এখান থেকে ফল কিনেও নিতে পারেন। পাহাড়ের সুস্বাদু তাজা ফরমালিন মুক্ত ফল, খেতে খুবই টেস্ট, চাইলে নিতে পারেন। সামনে যে পাহাড়টা দেখতে দেখা যাচ্ছে ওটাই হচ্ছে কেওয়াকাটং। আর এই আঁকা বাঁকা রাস্তা দিয়ে আমরা ওই পাহাড়ের উপর উঠবো। আমি জুম করে দেখাচ্ছি, ওই দেখেন উপরে দেখা যাচ্ছে ছোট ছোট বাড়ি, ওটি হচ্ছে মূলত কেওয়াকাটং। আর আমরা আছি অনেকটা নিচে, এখন পাহাড় দিয়ে উঠতে হবে, খুবই রিস্ক রাস্তাগুলো। বাইক দিয়ে যারা আসবেন অবশ্যই সাবধানের সহিত কিন্তু উঠবেন। কেওয়াকটং যাওয়ার আগে আরেকটি পাড়া পাবেন, সেটা হচ্ছে দার্জিলিং পাড়া। দার্জিলিং পাড়া মুংলাই পাড়ার মতোই অনেকটাই সুন্দর, পরিষ্কার এবং পরিষ্কার, খুবই গোছালো একটি পাড়া। এইখানে কয়েকটি পাড়া আছে, সবগুলা পাড়ার মধ্যে এই দার্জিলিং পাড়া এবং মুংলাই পাড়াটা সবচেয়ে বেশি সুন্দর এবং সব থেকে বেশি পরিষ্কার। এই পাড়াতে অনেকগুলো পাহাড়িদের দোকান আছে, এখানে চাইলে আপনি সকালের নাস্তা অথবা দুপুরের খাবার খেতে পারেন। তবে খাবার আধা ঘন্টা আগে আপনাকে অর্ডার করতে হবে যদি আপনি মাছ মাংস খান। আর যদি রেডিমেড খাবার, তাদের কাছে শুধু আলুর ভর্তা আর হচ্ছে ডিম বোনা থাকে। আর মাছ মাংস খেতে হলে আপনাকে আধা ঘন্টা আগে অর্ডার করতে হবে, কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। ওই যে সামনে দেখা যাচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত পয়েন্ট কেওয়াকটন। এই অপরূপ সৌন্দর্য, এত সুন্দর একটা ভিউ আপনি নিজের চোখে না আসলে, নিজের চোখে না দেখলে আপনি বুঝতে পারবেন না। আর অল্প কিছু সামনেই আমরা সেই কাঙ্ক্ষিত চূড়া কেওয়াকটনের চূড়ায় পৌঁছে যাব। আমরা চলে আসছি কেওয়াকটন। এটি হচ্ছে কেওয়াকটনের লাস্ট সীমানা। সামনে একটা আর্মি চেকপোস্ট আছে। যদি আপনি সুংসাং পাড়া যেতে চান তাহলে আপনাকে অবশ্যই এই আর্মি চেকপোস্টে এন্ট্রি করে যেতে হবে। এন্ট্রি ব্যতীত আপনি এই চেকপোস্ট অতিক্রম করতে পারবেন না। এটি আপনার লাস্ট গন্তব্যস্থল কেওয়াকটন। এই হচ্ছে কেওয়াকটনের সর্বোচ্চ চূড়া। বাংলাদেশের 3টি সর্বোচ্চ পাহাড়ের মধ্যে একটি হচ্ছে এই কেওয়াকটং। এখানে দাঁড়ালে আপনার বাকি যে পাহাড়গুলো সবগুলো মনে হবে যে আপনার নিচে, সবগুলো ছোট মনে হবে। কেওয়াকটং থেকে আপনি সুংসাং পাড়া দেখতে পারবেন। জুম করে দেখালে দেখবেন যে রাস্তাটা চলে গেছে পাহাড়ের উপরে, ওটি হচ্ছে সুংসাং পাড়ার শেষ রাস্তা। এরপরে আর আপনার কোনো রাস্তা নেই, এটি হচ্ছে শেষ রাস্তা সুংসাং পাড়া। কেওয়াকটং শেষ করে এখন আমরা চলে যাচ্ছি সুংসাং পাড়ার উদ্দেশ্যে। তবে একটা কথা মাথায় রাখবেন, কেওয়াকটং এর যে রাস্তাগুলো যতটুকু ভয়ঙ্কর ছিল তার থেকে দ্বিগুণ ভয়ঙ্কর হচ্ছে এই সুংসাং পাড়ার রাস্তা। অনেকে কিন্তু এই সুংসাং পাড়া রাস্তায় এসে পড়ে যাচ্ছে, বাইক কন্ট্রোল করতে পারতেছে না। কারণ হচ্ছে কেওয়াকটং থেকে সুংসাং পাড়ার যে রাস্তাটা এতটাই ঢালু এবং এতটাই খাড়া যে আপনার রাস্তায় আসলে আপনার ভয়ে আপনার বুকটা কেঁপে যাবে। একটাবার দেখেন রাস্তার কি অবস্থা, এতটাই ভয়ঙ্কর, মানে কলিজায় পানি থাকে না। তো যারা কেওয়াকটন থেকে সুংসাং পাড়া আসবেন অবশ্যই অনেক সাবধানতার সহিত বাইক চালাবেন। বাইক সবসময় 1 এবং 2 গিয়ারের মধ্যে রাখার চেষ্টা করবেন। আর হচ্ছে ইঞ্জিন ব্রেক ধরবেন, তো ক্লাচ ধরে চালাবেন না, তাহলে আপনার বাইক আপনি কন্ট্রোলে রাখতে পারবেন না। তো আপনার এই গিয়ার মেনটেনগুলো এবং ব্রেক এগুলো ভালোভাবে মেনটেন করে যদি আপনি চালাতে পারেন, আমি মনে করি আপনার এই রাস্তায় কোনো ভয় নেই, কোনো কিছুই হবে না। আপনি সহি সালামতে আপনার গন্তব্যস্থলে পৌঁছে যেতে পারবেন। দেখেন বাইকগুলো কত আস্তে আস্তে উঠতেছে, কারণ এতটাই খারাপ রাস্তা যে আপনি খুবই রিস্ক, খুবই ভয়ঙ্কর এই রাস্তাগুলো। আপনাকে খুব সাবধানতার সহিত এই রাস্তা চলাচল করতে হবে এবং নামার সময় আপনার পায়ের ব্রেক এবং হাতের ব্রেক আস্তে আস্তে ধরে ইঞ্জিন ব্রেক ধরে আপনাকে নিচে নামতে হবে, নয়তো আপনি যে কোনো সময় যে কোনো অবস্থায় আপনি বিপদে পড়তে পারেন।
আর হ্যাঁ, একটা কথা মনে রাখবেন, আপনি যদি মনে করেন আপনি নতুন ড্রাইভার বা আপনি কনফিডেন্স পাচ্ছেন না, তাহলে আমি মনে করি আপনি এই পাহাড়ে না যাওয়াটাই ভালো। কারণ আপনার মনের মধ্যে যদি রাইডিং নিয়ে কনফিউজ থাকে, আপনি ভালো দক্ষ ড্রাইভার না হলে এই রাস্তায় আপনি চালাতে পারবেন না, আপনার মৃত্যু ঝুঁকি বেশি। সো আমি মনে করি আপনি ভালো দক্ষ ড্রাইভার না হলে আপনি এই পাহাড়ের রাস্তায়, বিশেষ করে কেওকডং থেকে সুংসাংপাড়া আর বগালেক থেকে কেওকডং এই রাস্তাগুলোতে বাইক না নিয়ে আসাটাই উত্তম। আমার পিছনে হচ্ছে সেই সুংসাংপাড়া এবং ওইখানে যে দেখা যাচ্ছে এটা হচ্ছে আর্মি ক্যাম্প। কেওকডং থেকে আপনি এই রাস্তা দিয়ে সুংসাংপাড়া যেতে হবে এবং এই রাস্তা কেওকডং থেকে খুবই ভয়ঙ্কর। এই রাস্তায় যারা আসবেন, যদি দক্ষ ড্রাইভার না হন, তো এই রাস্তায় আসার দরকার নেই। হ্যাঁ, খুবই ভয়ঙ্কর এবং খুবই রিস্ক এই রাস্তার মধ্যে। যে পাহাড়টা দেখতেছেন, এটা হচ্ছে কেওকডং থেকে সুংসাংপাড়া যেতে। এই পাহাড়টাই এতটাই উঁচু যে এখানে বাইক নিয়ে আসলে কলিজায় পানি থাকে না। হয়তো মোবাইলে এতটা বোঝা যায় না, কিন্তু যারা সরাসরি আসছেন তারা বুঝতে পারবেন এই পাহাড়টা কতটা ভয়ানক এবং কতটা উঁচু। সুংসাংপাড়ায় 120 টাকা করে একটা ডাব খেলাম। এই রোদের মধ্যে অবশ্যই ডাব খাবেন, যেটা শরীরের জন্য খুবই উপকার। প্রচন্ড গরম, এখান থেকে আসলে একটা ডাব খেতে পারেন, আপনার শরীরের জন্য খুবই ভালো হবে। আমরা এখন আছি সুংসাংপাড়া। এই যে সুংসাংপাড়া সেই রিসোর্টটা, তো এখানে মূলত পর্যটকগুলো আসে। আর এখান থেকে সামনে আরেকটা জায়গা আছে, আমরা এখন সেই জায়গাটা যাব। মূলত কেওকডং থেকে 6 কিলোমিটার দূরে হচ্ছে এই সুংসাংপাড়া। শুধু একটাই রিসোর্ট, এখানে অগ্রিম বুকিং করে আসতে হয়, আর এখন বুকিং ছাড়াও আসতে পারবেন। তো আমাদের আজকের ভ্রমণ ভিডিওটি এখানে শেষ করছি। যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হবে নতুন একটি ভিডিওতে, নতুন একটি ডেস্টিনেশনে। সেই পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ।